সবাই আমরা উপস্থিত হতে পেরেছি, এতে খুব আনন্দ। আমার ঠাকুরের 138তম জন্ম মহোৎসবে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। আমরা যারা উপস্থিত হয়েছি সকলের সুখ শান্তি সমৃদ্ধি এবং ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি আমার ঠাকুরের রাঙার আতুল চরণে। যারা এখানে এসে উপস্থিত হতে পারেননি তাদেরও সুখ শান্তি সমৃদ্ধি এবং ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি আমার ঠাকুরের রাঙার আতুল চরণে। ঠাকুরের কথা বলার মতন স্পর্ধা আমার নেই। ঠাকুর হচ্ছেন অনন্ত অসীম, তার কোনো মাপ নেই, তার সম্পর্কে বলার মতন স্পর্ধা আমার নেই। তবু বলি, ঠাকুরকে যারা নিয়ে আমরা চলছি, আমরা যারা তাঁর চরণে আশ্রয় পেয়েছি, আমরা খুব ভাগ্যবান। ঠাকুর আমাদের অনেক দয়া করে কৃপা করে তাঁর চরণে স্থান দিয়েছেন। আমরা বলি ঠাকুর ধরেছি কিন্তু আমাদের কিছু হয়নি, আমরা তো করি না কিছু। ঠাকুর বলেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায়। আমরা না করেই পেতে চাইছি, তাহলে আমাদের কি করতে হবে? ঠাকুরকে করতে হবে, ঠাকুর যা বলেছেন সেগুলি মানতে হবে, শুনতে হবে। তবে আমাদের আগে করতে হবে, তারপরে হয়ে উঠতে হবে, তারপরে পাওয়ার জন্য আমাদের আঁকুপাকু করলে হবে না। আমাদের নারীর নীতির সব থেকে শেষের যে আমাদের ঠাকুরের কথা বলা আছে নারীর নীতি, সেখানে দেখবেন লেখা আছে মায়েদের বলেছেন যে পাওয়ার জন্য আঁকুপাকু করো না। আঁকুপাকু করার কোনো প্রয়োজন হয় না, করলেই হয়, আমরা করলেই সব পাবো। ঠাকুর বলেন একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেতে যাতে চরম হয় তাই করো, সকল গুণই পাবে। আমাদের একটাকে নিয়েই চলতে হবে, ঠাকুরকে মাথায় করে নিয়ে চললেই হবে, আর কিছু করা লাগে না। আমি ঠাকুরের মায়ের সম্পর্কে একটা কথা বলি। ঠাকুর যখন বাংলাদেশে ছিলেন পাবনা জেলায়, তখন ঠাকুরের মা মনমোহিনী দেবী প্রত্যেক দিন তিনি পদ্মায় স্নান করতে যেতেন। তো তিনি যে রাস্তা দিয়ে যেতেন, একটা রাস্তা ছিল, তিনি সেই দিকে না গিয়ে শর্টে কাটে যেতেন আর কি। একজনকার বাড়ির উঠোনের উপর দিকে হয়ে তিনি যেতেন জমির উপর দিকে। তো একদিন সেই ভদ্রলোক মাকে ডেকে বলেন, মা মনমোহিনী দেবীকে ডেকে বলেন, হ্যাঁ রে মনো, তুই প্রত্যেক দিন আমার উঠোনের উপর দিকে স্নান করতে যাস, তাই আমি তোকে বলছি আর তুই আমার এই উঠোনের মধ্য দিয়ে হেঁটে চান করতে যাবি না। কেন রে? রাস্তা নেই? রাস্তা তো আছে, তুই সেই রাস্তা দিয়ে যাস, আমার উঠোনের উপর দিকে যাস না। মায়ের শুনে খুব মনটা খারাপ হলো, মা ফিরে চলে এলেন। তারপর সেই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে তিনি স্নানে গেলেন পদ্মায়। এই কথা ঠাকুরের কানে গেল, ঠাকুরের শুনে খুব দুঃখ হলো, মায়ের অপমান। ঠাকুর বললেন, মা তুই আর ওই উঠোনের উপর দিকে যাস নে, তুই রাস্তা হয়েই যাবি। মা তাই করলেন, রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যায়। কিছুদিন পর ঠাকুর সেই জমি এবং উঠোন কিনে নিলেন। তারপর কিনে নিয়ে ঠাকুর সেই দাদার কাছে গিয়ে জোরাত করে বিনয়ের সঙ্গে বলছেন, আপনি ভাগ্যিস সেদিনকে আমার মাকে এদিকে যাওয়ার জন্য বাধা দিয়েছিলেন, আমার চোখ দুটো আপনি খুলে দিয়েছেন, সঠিক পথে আমাকে চালনা করেছেন। ঠাকুর ছিলেন এইরকম বিনয়ী, এইরকম মানুষ, তিনি নিজে আচরণ করে সকলকে শিখিয়েছেন। এক দাদা ঠাকুরের কাছে এসে বড়দার সম্পর্কে নালিশ করলেন। কি নালিশ করলেন মা? বললেন, ঠাকুর বড়দা আমার চপ্পল জোড়া নিয়ে নিয়েছে, চুরি করে নিয়েছে। ঠাকুরের শুনে খুব দুঃখ হলো। ঠাকুর সঙ্গে সঙ্গে মা বড়দাকে ডেকে পাঠালেন। বড়দা আসতেই ঠাকুর ভীষণ রেগে গেলেন এবং বড়দাকে প্রচন্ড মারছেন, এত মারছেন। বড়দা কিন্তু একটাই কথা বলে যাচ্ছেন, বাবা আমি চুরি করিনি। কিন্তু ঠাকুর ছাড়ার পাত্র না, ঠাকুর ছাড়বেন না। যখন মারতে মারতে তিনি ক্লান্ত হয়ে গেলেন, তখন তিনি দাঁড়িয়ে পড়লেন। তখন বললেন, ঠাকুর বলছেন, কেন এরকম কাজ করিস, কেন করিস? তোর এই চপ্পল জোড়া চুরি করার কি প্রয়োজন ছিল? দাদা তখনও বলছেন, বাবা আমি চুরি করিনি। তখন ঠাকুর বললেন, আমি তো জানি তুই চুরি করিসনি, আমি জানি, তবু তোর মধ্যে কেন এমন আচরণ ফুটে উঠলো যে ওনার মনে হলো তুই চুরিটা করেছিস? তোর মধ্যে এমন কেন আচরণ ফুটে উঠলো না যে উনি ভাববেন এই কাজ করতে পারে না? হ্যাঁ, ঠাকুরের কথা বলার অনেক মায়েরা আছেন, আরো বলবেন।
শেষ হয়ে গেছে, কথা বেশি বলা যাবে না, 5 মিনিট করে আমাদের সময়। এই বলে সকলের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের আতুল চরণে, এই বলে শেষ করছি। জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম জানাই। জগৎ জননী জগৎ লক্ষ্মী শ্রী বড়মার চরণে আমার প্রণাম জানাই। বর্তমান আচার্যদেব শ্রী আচার্যদেবের চরণে প্রণাম জানাই। এবং এখানে ভক্তবতী মায়েরা এবং শ্রী দাদারা যারা আছেন সকলের প্রণাম জানাই এবং প্রাণ দিতে জয়গুরু জানিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি। আজকে এখানে এসেছি, খুবই ভালো লাগছে। আর মায়ের কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। এটা মানে পরম প্রেমময় দয়ালকে পেয়ে তো জীবনটা যে কি আনন্দে আমি পেয়েছি, আর যারা পেয়েছে তারা প্রত্যেকেই আনন্দেই আছে। যত দুঃখ কষ্ট যন্ত্রণা যাই হোক না কেন, তার শরণাপন্ন হয়ে যে কতটা আনন্দময় হয়ে থাকা যায়, যারা পেয়েছে তারাই জানে। পরম প্রেমময় প্রাণের ঠাকুর আমাদের দয়াল ঠাকুর, সে সমস্ত মানুষকে কেমনভাবে দেখতে হয়, কেমনভাবে কার সাথে কীরকম ব্যবহার করতে হয়, সে কিন্তু প্রত্যেকটা বাণীর মাধ্যমে এত সুন্দর সহজ সরল ভাষায় আমাদের বলিয়ে দিয়েছে। কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা কিন্তু সেটা করতে পারি না, নিজেদের গাফিলতির জন্য কিন্তু তার মতো হওয়ার চেষ্টা করি না। আমরা পারলেই সব পারি। আর মা জগৎজননী মা আমাদের মেয়েদের কিভাবে চলতে বলেছে, কিভাবে কথা বলতে বলেছে, কিভাবে আচরণ করতে বলেছে, সব সুন্দরভাবে কিন্তু আমাদের বলে দিয়েছে তার বাণীর মাধ্যমে, নারীর নীতি বইয়ের মাধ্যমে। তাই আমরা যদি সেই নারীর নীতি থেকে একটা অধ্যায় বা একটা প্রসঙ্গ যদি আমরা মেনে চলি, আমাদের জীবনটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তাই এমনভাবে আমরা চলবো যাতে আমাদের পুনর্জন্ম বা আমাদের সন্তান সন্ততি যেন সেই মায়ের রূপে মেয়ের মতো করে চলতে পারে, যাতে তারা সুস্থ থাকে এবং ভালো থাকে। সমাজে তারা যেন মায়ের রূপে সবাই দেখতে পারে, যে না, সে তাকে দেখে যেন মনে হয় যে সে মা, মেয়ে নয়, খারাপ নজর যেন তার দিকে না পড়ে। যাই হোক, কথা অনেক, তো আমাদের তো একটা সময়ের মধ্যে থাকি। সকলকে জয়গুরু জানিয়ে আমার এই অগোছালো কথা আমি রাখছি। জয়গুরু।